যখন টানা নিম্নচাপ চলবে, টানা বৃষ্টি হবে, সেই সময় পাখিদেরকে একটু এক্সট্রা কেয়ার নিতে হয় এবং পাখিদেরকে খুব সতর্কভাবে কয়েকটা জিনিস করতে হয়। তো আজকে আপনাদের সঙ্গে সেই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। আপনারা দেখছেন দে পাখি হাউস। আমার এই চ্যানেলতে পাখি সংক্রান্ত সকল ধরনের ভিডিও নিয়মিতভাবে আপলোড করা হয়। যারা ইতিমধ্যে চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ভিডিওর আপডেট পাওয়ার জন্য। নিম্নচাপ চলাকালীন যখন টানা বৃষ্টি চলে তখন পাখির মধ্যে সবথেকে বড় যে সমস্যাটি হয় সেটা হচ্ছে পাখির ঠান্ডা লাগার সমস্যা। তো এই ধরনের ঠান্ডা লাগার সমস্যায় পাখিগুলো ঠান্ডা লেগে গেলে পাখিগুলো দেখবেন গা ফুলিয়ে বসে থাকে। আপনার কাছে যদি 10 জোড়া পাখি থাকে, আপনার 10 জোড়া পাখির মধ্যে দেখবেন কমসে কম 25% পাখি দেখবেন 3টে কি 4টে কি 2টো পাখি হলেও আপনার পাখি গা ফুলিয়ে বসে থাকে। বা যখন যাদের রুফটপে সেট আপ, মানে যাদের ছাদের ওপরে সেট আপ, তাদের দেখবেন বেশিরভাগ পাখি কিন্তু গা ফুলিয়ে বসে থাকে। তো এই সময় আপনাদেরকে কয়েকটা জিনিস করতে হবে। আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলছি। প্রথম যেটা করতে হবে আপনাদেরকে, আপনাদের পাখির শরীরেতে কোনোভাবেই ডাইরেক্ট ঠান্ডা বাতাস না লাগে সেই জিনিসটাকে আপনাদেরকে এনশিওর করতে হবে। 2, পাখির শরীরে কোনোভাবে যাতে বৃষ্টির জল না লাগে সেটা আপনাদেরকে দেখতে হবে। 3, পাখিদেরকে এই সময় আপনারা এগ ফুড খেতে দেবেন না, কারণ এগ ফুড সহজেই পচনশীল। তো এই সময় যেহেতু জলীয়বাষ্পের পরিমাণ বাতাসে বেশি থাকে, তো ব্যাকটেরিয়া, ফাঙ্গাস এবং ভাইরাস খুব দ্রুত স্প্রেড করে। তো যদি এগ ফুড পাখিদেরকে খেতে দেন তাহলে এগ ফুড কিন্তু তাড়াতাড়ি পচন ধরে যেতে পারে। যদি আপনারা দেন তাহলে আপনারা খুব অল্প পরিমাণে দেবেন যাতে পাখিগুলো খুব তাড়াতাড়ির মধ্যে খেয়ে নিতে পারে, না হলে দেওয়ার কোনো দরকার নেই। 4 নম্বর যেটা হচ্ছে, আপনাদের পাখিদেরকে এই সময়তে সিড মিক্সেতে অয়েলি সিড আপনাদেরকে বেশি পরিমাণে দিতে হবে। যেমন হচ্ছে সানফ্লাওয়ার সিড দিতে হবে, ব্ল্যাক সিড অ্যাড করবেন, ক্যানারি সিড পাখিদের এতে খাবারেতে অ্যাড করবে যাতে পাখির শরীর হিট থাকে। 5 নম্বর যে জিনিসটা হচ্ছে, খুব যদি দরকার হয়, টানা বৃষ্টি চলে, দেখেন যদি আপনার পাখিগুলো গা ফুলিয়ে বসে আছে, পাখিগুলো ঠান্ডা লেগে যেতে পারে আপনারা অনুভব করেন, তাহলে আপনারা পাখির সেটআপেতে 100 ওয়াটের একটা বাল্ব জ্বালিয়ে রাখবেন, বিশেষ করে রাতের বেলা যখন এই টানা বৃষ্টি চলবে। যদি আপনার সেটআপ বা এভিয়ারি আউটডোরে হয় বা রুফটপে হয়, মানে হচ্ছে ছাদে হয়, তাহলে অবশ্যই এই কটা জিনিস আপনাদেরকে করতে হবে। এবং তার সঙ্গে পাখিদেরকে 6 নম্বর যে জিনিসটা, পাখিদেরকে এই বৃষ্টি চলাকালীন, এই নিম্নচাপে যখন বৃষ্টি চলবে তখন আপনাদেরকে পাখিদেরকে রেগুলার আপনারা তুলসী পাতা খেতে দিতে পারেন। তাহলে কিন্তু পাখিদের শরীরেতে ঠান্ডা লাগার প্রভাব কম হবে। এবং রিস্ক না নিয়ে আমি যেটা বলবো আপনাদেরকে সেটা হচ্ছে, পাখিদেরকে আপনারা টানা যতদিন বৃষ্টি চলবে পাখিদেরকে আপনারা রাস্টক 30 100 ml জলেতে 8 ফোঁটা করে দিয়ে পাখিদেরকে প্রোভাইড করবেন। রাস্টক 30 হচ্ছে একটু হোমিওপ্যাথি ওষুধ। এটা আপনার পাখি যদি সেটআপেতে বা পাখির যদি বাচ্চাও থাকে কোনো সমস্যা হবে না। পাখির মধ্যে কোনো ধরনের বাচ্চা থাকলেও এই রাস্টক 30 আপনারা নিশ্চিন্তে ইউজ করতে পারেন। আপনাদের পাখির ঠান্ডা লাগার সমস্যা এক হচ্ছে প্রোটেকশন হিসাবে কাজ করবে। যদি পাখি ঠান্ডা লেগে যায় সেটাও কিন্তু এই রাস্টক 30 ঠিক হয়ে যাবে। যদি কোনো পাখির বাড়াবাড়ি হয়ে যায়, ঠান্ডা লাগা মানে বেশি পরিমাণে হয়ে যায়, তখন আপনাদেরকে অ্যান্টিবায়োটিক ইউজ করতে হবে। তো আপনারা যেটা ইউজ করবেন সেটা হচ্ছে মক্স 250। এর কম্পোজিশন নেম হচ্ছে অ্যামোক্সিসিলিন। এই অ্যামোক্সিসিলিন গ্রুপের যে কোনো অন্য কোম্পানির ওষুধও আপনারা ইউজ করতে পারেন। বাংলাদেশি বন্ধুরা যদি আপনারা হিউম্যান অ্যামোক্সিসিলিন কম্পোজিশনের কোনো সিরাপ পান সেটা আপনারা ইউজ করতে পারেন। পাখির ক্ষেত্রে ভালো রেজাল্ট পাওয়া যায়, খুব তাড়াতাড়ি পাখি সুস্থ হয়ে যায়। তো আপনারা কী হিসাবে ইউজ করবেন, আপনারা 100 ml জলেতে 6 ফোঁটা দিয়ে পাখিদেরকে প্রোভাইড করবেন। আর আপনাদের কাছে যদি বেশি পাখি থাকে তাহলে 1 লিটার জলেতে 5 ml মক্স 250 দিয়ে পাখিদেরকে প্রোভাইড করবেন। পাখিগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। যদি মক্স 250 আপনাদেরকে ইউজ করতে হয়, পাখির যদি ঠান্ডা লাগার প্রভাবটা বেশি হয়, কোনো পাখি যদি বেশি পরিমাণে ঠান্ডা লেগে যায়, তখন আমরা যখন মক্স 250 ইউজ করছেন, মক্স 250 ইউজ করার পরেতে মিনিমাম আপনারা 3 দিন কি 5 দিন কি 7 দিন ইউজ করবেন। যে কোনো অ্যান্টিবায়োটিকের কোর্স 3 দিন 5 দিন কি 7 দিনের করতে হয়। করার পরেতে অবশ্যই পাখিগুলোকে আপনারা অন্তত পক্ষে 3 দিন যে কোনো ধরনের প্রোবায়োটিক ইউজ করবেন। যারা ইন্ডিয়া থেকে দেখছেন বিফিল্যাক দেবেন, আর যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা প্রোবায়োজাইন দিতে পারেন। তো আপনারা যদি
টোটাল এই যে প্রসেসটা আপনাদেরকে বললাম স্টেপ বাই স্টেপ, এটা যদি আপনারা ফলো করেন, এই টানা নিম্নচাপ চলাকালীন পাখিদের যে ঠান্ডা লাগার সমস্যা হয় এবং ঠান্ডা লেগে গিয়ে যে পাখিগুলো মারা যায়, সেই সমস্যাটা কিন্তু হবে না। আপনার সেটআপেতে পাখিগুলো সুস্থ থাকবে। যেহেতু এখন ব্রিডিং সিজন চলছে, আপনাদের পাখিদের সুস্থতার দায়িত্ব আপনাকে নিতে হবে। যদি আপনার পাখিগুলোকে আপনি সুস্থ রাখতে পারেন, তাহলে আপনারা খুব ভালো ব্রিডিং রেজাল্ট পাবেন। বা ব্রিডিং রেজাল্ট না, যদি ব্রিডিং সিজন নাও হয়, অন্য সময়ও তো যদি এইভাবে আপনারা পাখিদেরকে যত্ন নেন, তাহলে আপনাদের পাখিগুলো সুস্থ থাকবে, পাখিদের মধ্যে কোনো সমস্যা হবে না। যদি ভিডিও ভালো লাগে আজকের, তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুবান্ধবের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। যদি চ্যানেলে নতুন হন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমি এই ধরনের ভিডিও রেগুলার আপলোড করে থাকি। তো আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী দিনে নতুন টপিক নিয়ে অবশ্যই দেখা হচ্ছে। ধন্যবাদ।